চলুন আজ টাইম ট্রাভেল করি আর চলে যাই 400 বছর আগের মুঘল যুগের 1680 সালের শায়েস্তা খানের শাসনামলে এক রহস্যের সন্ধানে। প্রিয় দর্শক, চলে এসেছি লালবাগ কেল্লায়, যার প্রতিটি ইট লুকিয়ে রেখেছে শত শত বছরের রহস্য। এই কেল্লাটি উপর থেকে দেখতে ঠিক যতটা সুন্দর, ভেতরটা ঠিক ততটাই অদ্ভুত ও অমীমাংসিত রহস্যে ঘেরা। প্রিয় দর্শক, মুঘল সুবেদার শায়েস্তা খান, যিনি 22 বছর বাংলা শাসন করেছিলেন, তার তৈরি করা এই বিশেষ মুঘল স্থাপত্য আর ঢাকার ইতিহাসে মিলনস্থল হচ্ছে এই লালবাগ কেল্লা। কিন্তু কেন এর কাজ অসম্পূর্ণ রয়ে গেল? কেনই বা মুঘল সম্রাটের শাহজাদা আজম শাহ এবং পরবর্তীতে সুবেদার শায়েস্তা খানও এর কাজ সম্পূর্ণ করতে পারলেন না? সেই রহস্যটা নিয়েই আজকের এই ভিডিও। 1678 সালে সম্রাট আওরঙ্গজেবের পুত্র আজম শাহ ঢাকাকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করতে প্রথম এই কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। কিন্তু দুর্গ নির্মাণ কাজ শুরু করার পরপরই মারাঠা বিদ্রোহ শুরু হয় এবং সেটা দমনের জন্য সম্রাট আওরঙ্গজেব তাকে খুব দ্রুত দিল্লি ডেকে পাঠায়, যে কারণে দুর্গের কাজ অসমাপ্তই রয়ে যায়। পরবর্তীতে 1680 সালে শায়েস্তা খান আবারও এই কেল্লার নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু যুদ্ধ আর মৃত্যুর ছায়া যেন পিছু ছাড়ছিলই না। 1684 সালে সুবেদার শায়েস্তা খানের মেয়ে পরিবিবির আকস্মিক মৃত্যুতে শায়েস্তা খান ভেঙে পড়েন এবং এই কেল্লাকে অপয়া মনে করা শুরু করেন। এরই ফলশ্রুতিতে পরবর্তীতে আবারও দুর্গের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। পরিবিবি ছিলেন মুঘল সুবেদার শায়েস্তা খানের কন্যা এবং মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদ আজম শাহের হবু স্ত্রী, কিন্তু তার হঠাৎ মৃত্যুর কারণে তাদের বিয়েটা সম্পূর্ণ হতে পারেনি। কথিত আছে তিনি সম্রাজ্ঞী নূরজাহানের নাতনি ছিলেন। পরিবিবির মৃত্যুর নানান কাহিনী প্রচলিত থাকলেও আসল কারণ আজও রহস্যই রয়ে গেছে। লালবাগ কেল্লার সুড়ঙ্গ নিয়ে অনেক রকমের গুজব প্রচলিত রয়েছে। তার ভেতর সবচেয়ে বেশি প্রচলিত গুজবটি হচ্ছে এটার ভেতর কেউ একবার ঢুকলে সে নাকি আর কখনোই জীবিত ফেরত আসে না। এমনকি পরীক্ষার জন্য এখানে একবার 2টি কুকুরকে চেন দিয়ে বেঁধে ভিতরে পাঠানো হয়েছিল। আপনারা একটু এদিকটাতে আসুন, আমি ক্লোজ হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে। যদিও এই সুড়ঙ্গ পথটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণই রহস্য যে কেন আসলে এটা বন্ধ করা হয়েছে এবং কেন এটার ভেতর মানুষ ঢুকলে আর ফেরত আসে না। তো ওই কুকুর দুটি চেনগুলো ফেরত এসেছিল, বাট কুকুর দুটি নাকি কখনোই এই পথ থেকে আর ফেরত আসেনি। প্রিয় দর্শক, অনেকেই ধারণা এখানে কোনো অশরীরী আত্মা বা ভৌতিক কোনো বিষয় আছে, যে কারণে এই পথটা বন্ধ হয়ে গেছে এবং এখানে কেউ ঢুকলে আর কখনোই তার পক্ষে জীবিত ফেরত আসা সম্ভব হয় না। যারা বিজ্ঞান বিশ্বাস করেন এমন অনেকেরই ধারণা যে এখানে এমন কোনো গ্যাস রয়েছে যা মানুষ কিংবা যে কোনো প্রাণীর শরীরকে গলিয়ে ফেলে, যে কারণে কেউ একবার এটার ভেতর ঢুকলে আর তার পক্ষে সশরীরে জীবিত ফেরত আসা সম্ভব হয়ে ওঠে না। দ্বিমত থাকলেও অনেকেরই ধারণা এই সুড়ঙ্গ পথে একসময় ঢাকা থেকে সোজা দিল্লি পর্যন্ত যাওয়া যেত। আবার অনেকে মনে করেন এটা সোনারগাঁও যমুনা তীর পর্যন্ত গিয়ে মিশেছে। আসলে সত্য কি? সত্যি কি সুড়ঙ্গটি ভৌতিক এবং অশরীরী কোনো কিছুর উপস্থিতি আছে, নাকি অন্য কিছু? লালবাগ কেল্লা হয়তো কখনোই তার সব গল্প বলবে না। কিছু রহস্য চিরকাল সময়ের বুকেই লুকিয়ে থাকবে। প্রিয় দর্শক, লালবাগ কেল্লার আরও বিস্তারিত ইতিহাস নিয়ে আমি আবারও একটি পর্ব আপলোড করব। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এমন আরও ইতিহাস ও ভ্রমণের সন্ধান নিয়ে হাজির হব আরেক ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।